তালতলা ঘোরা শেষ। মাসকের সাথে এই ফার্স্ট টাইম তালতলা এক্সপ্লোর করলাম। এছাড়া অনেকবার আসার পরেও এই তালতলা দেখা হয় নাই। এই সবুজ মাঠের মধ্যে দিয়ে বাইক চালাতে চালাতে আমি হারাই গেলাম, যে কারণে আমার ভয়েস ওভার দেওয়া লাগছে। সেই তো এই জায়গায় একটা মানে ড্রোনটা উড়াইয়া ট্র্যাক শট নেওয়া দরকার ছিল। এরকম হয় আমার মাঝে মাঝে, যখন আমি অনেক সুন্দর কোনো জায়গায় যাই তখন আমার কাছে মনে হয় যে ছবি তুলতে ভুলে যাই, ভিডিও করতে ভুলে যাই, কথা বলতে ভুলে যাই। আপনাদের এদিকে এমন জায়গা আছে মামা? আছে? রকন মামারে আমি জিজ্ঞাসাও করলাম যে ওনাদের এদিকে এরকম জায়গা আছে কিনা, কারণ আমরা আজকে যাব এখন বাঁশতলায়। বাঁশতলা থেকে আমরা যাব হচ্ছে নারায়ণতলায়। এই কি অবস্থা? রাস্তার মাঝখানে কারেন্টের খাম্বা কেন? বাঁশতলার এই রাস্তা আমার অনেক চেনা। এই জায়গায় আসলে অন্যরকম একটা অনুভূতি হয়। না, আমাদের প্ল্যানে তালতলা ছিল। স্কুলের নাম কি? আমরা ভাবছি ছাতক থেকে আমরা ডাইরেক্ট চলে যাব বাঁশতলায়, বাট মাঝখানে মাসক আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেলছে। আমরা তালতলা এক্সপ্লোর করছি। অবস্থা দেখছেন নি? সূর্য ডুবতে ডুবতে আমরা বাঁশতলা যেতে পারবো? অবস্থা দেখছেন? আমি কত গোসল করছি। হ্যাঁ, না এটা রাবার, রাবার ড্যাম হইলো অন্যদিকে, এটা হইলো সুইচ গেট। এই জায়গায় পুরো সুইমিং পুলের মতো, এই জায়গায় যে আরাম লাগে গোসল করতে। হ্যাঁ না, আপনি নামবেন? আমরা তো অনেক গোসল করছি। চলেন শহীদ মিনারের দিক থেকে ঘুরে আসি, সামনেই। আসেন, বাইক দিয়ে যাই, বাইক দিয়ে যাই। একবার পানি ইন্ডিয়া ছাড়ছে আর কি, ইন্ডিয়া থেকে পানি আসছে, আর এই বান খুলতে ভুলে গেছে, পরে এই রাস্তা সহ উপরে উঠে গেছে, পরে এই রাস্তা সহ বাইসা গেছিল। না বন্ধ না, যাবেন ভিতরে? এই জায়গায় ফুটবলের একটা চল চলতেছে। মোটরসাইকেলের চাবিটা অফ করে দিই। এই লেন্সটা ছিল আমার সবচেয়ে ফেভারিট লেন্স, যেটা সবচেয়ে বেশি ছবি তুলতাম আমি।
আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে পুকুর নাকি, কে জানতো এই জায়গা কত গভীর। এত টলমলে পানি, মনে হচ্ছিল অনেক গভীর জায়গা। আমরা এখন আবার বাংলা বাজারের দিকে যাচ্ছি। বাংলা বাজার থেকে এই যে রাত হয়ে গেছে, বাংলা বাজার মাছকের দোকানে বসে একটু আড্ডা দিয়েছিলাম। এখন এই দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি, বর্ডার সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি ফেনীর বিল বা মঙ্গলঘাটা। আমার কাছে কাঁচা রাস্তা ভাল লাগে পাকা রাস্তার চেয়ে, কিন্তু এই যে রাস্তা, এটা হচ্ছে ব্লক দিয়ে বানানো রাস্তা। আমি জানি না কেন এই ব্লক দিয়ে বানানো হয় রাস্তা। সুনামগঞ্জের অনেক জায়গায় আমি এই ব্লক দিয়ে রাস্তা বানানো দেখছি। মানে এই রাস্তায় বাইক চালানোর মতো বিরক্তকর আর কোনো কিছুতে হয় না। আর সবচেয়ে আজব লাগছে, ওই এলাকার মানুষ ওই এলাকার সকল উন্নয়ন সম্বন্ধে অবগত না। মানে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা নদীতে আগে খেয়া ছিল, এখন ব্রিজ হয়ে গেছে, কিন্তু এলাকার মানুষ বলতেছে যে না এখনও খেয়া আছে। আমরা যাই দেখি ব্রিজ, এরকম 2টা ব্রিজ পাইছি আমরা। তো একটা খেয়া আমরা পাইছি। দিনে দিনে যেতে পারলে এলাকার সৌন্দর্য দেখে দেখে যেতে পারতাম। এই যে ছোট্ট একটা নৌকায় এই অন্ধকারে বাইক উঠাইতেছি, আর নৌকার সাইজ আমার বাইকের সাইজের মতোই, মানে স্ট্রেট ওয়াইজ। এই যে উঠাইলাম, বাইকের চাকা একবারে নৌকার ওই মাথায় যা লাগছে, হ্যাঁ শেষ মাথায়। ভাই লগে নাই আমার, কিন্তু নদীতে হাঁটু পানি, মাঝি হাইটা হাইটা নৌকাটা টাইনা পার করলো। হাঁটু পানি না, একটু বেশি পানি। হাঁটু পানি হলে তো বাইক টান দেওয়া চলে যেত মানুষ। এই যে ওনারা হচ্ছে এলাকার ড্রাইভার, রাস্তা একবারে পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ। ইন্ডিয়ার বর্ডারের সাইড দিয়ে যাচ্ছি, বর্ডারের লাইট, বিএসএফ ক্যাম্পের লাইট একবারে পাশাপাশি। নারায়ণতলার কাছাকাছি আসা পড়ছি আমরা। আর আনোয়ার ভাই ওনাদের বাড়ি থেকে আমাদের আগায় নিতে আসছে মঙ্গলঘাটা বাজারের দিকে।